দলের কর্মসূচিতে সম্ভবত আর যাবেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ রায়। তিনি যে ইঙ্গিত দিয়েছেন তা স্পষ্ট, হয়তো আগামী দিনে আর নাও দেখা যেতে পারে তাকে। হাওড়ার উদয়নারায়ণপুরে দলের বিধায়ক মার খেলেন, দিকে দিকে কর্মীরা আক্রান্ত হচ্ছেন, কিন্তু দলের কোনো ভূমিকা নেই, দলের তরফে কোনো যোগাযোগ করা হয়নি। তিনি এমন ইঙ্গিত দিয়েছেন যাতে মনে হচ্ছে হয়তো তিনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন। বলেছেন আমাকে অনেক কথা, কিন্তু কাজের বেলায় কিছু হয়নি। অরূপ রায় কি দল ছাড়ার ইঙ্গিত দিচ্ছে? না, দল ছাড়ার কথা এখনো বলেনি। আপনার হয়তো সেদিনকে একটা হামলা হলো, সেক্ষেত্রে কি দল কোনো কাছে থেকে যাবে? কোনো ব্যাপারেই থাকে। হাওড়াতে একটা সময় দেখা যাচ্ছিল যে একজন যুব সভাপতি দায়িত্ব নিয়ে সবকিছু করছিল, সেক্ষেত্রে তাকেও তো পাওয়া যাচ্ছে না এখন এই মুহূর্তে। হাওড়া সেটা দল জানে, দল বুঝবে, হাওড়া জেলা সভাপতিকেও পাওয়া যাচ্ছে না। দল বুঝবে। দল তো চিন্তা ভাবনা করে তাদেরকে দায়িত্ব দিয়েছে। আপনি কতদিনের ডিসিশন জানাবেন? এখন তো দলের প্রতি এখনো পরিস্থিতি তৈরি হয়নি, সেরকম পরিস্থিতি তৈরি হোক, দেখা যাবে। 15 বছর রাজ্যের মন্ত্রী ছিলেন অরূপ রায়। তাকে বলা হয় হাওড়ায় তৃণমূল কংগ্রেসের বিস্তারে প্রধান কারিগর। সেই অরূপ রায় হয় রাজনৈতিক সন্ন্যাস নিতে পারেন, নতুবা কংগ্রেসে ফিরতে পারেন বলে ঘনিষ্ঠ মহলে খবর। তার বাড়ি থেকে বেশ কিছু ক্রিকেট সরঞ্জাম, ত্রিপল উদ্ধার হয়। তা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রাক্তন মন্ত্রী অরূপ রায় বলেন, তার কাছে বিধায়ক হিসেবে এই সব সরঞ্জাম পাঠানো হয়েছিল, জেলা শাসকের কাছে তা তিনি ফেরত দিচ্ছিলেন। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, বুবের কলম।